হরে ধরে একই বা ছাড়া আর কিছুই নয়, এই ধরনের বাংলাকে ইংলিশে কিভাবে বলতে হয় সেটাই দেখাবো। এখানে 5টা সেন্টেন্সের মাধ্যমে আমি এই ধরনের বাংলাগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় সেটা পুরোপুরি বুঝিয়ে দেব। তাহলে ছাড়া আর কিছু নয়, এইটা হলো তোমাদের নতুন করে জানতে হবে। হরে ধরে একই এখানে নতুন করে জানতে হবে। এই হরে ধরে একই বা ছাড়া আর কিছুই নয় দু ধরনের যে বাংলা এক্সপ্রেশন, এই দুটো বাংলাই কিন্তু দুটো বাংলারই ইংলিশটা কিন্তু একই, অর্থাৎ সেটা হলো নো বেটার দ্যান। ইংলিশটা কি? নো বেটার দ্যান, এইটা ইউজ করতে হবে। নো বেটার দ্যান এইটা ইউজ করে এই ধরনের বাংলাগুলোকে ইংলিশে বলতে হবে। তাহলে বাকি কাজটা তো হয়ে গেল। এইবারে আরেকটা কথা, নো বেটার দ্যান এইটাকে তুমি যে কোনো পজিশনেই ব্যবহার করতে পারো। সেটা শুধুমাত্র বি ভার্বের সঙ্গে ব্যবহার করতে পারো, কোনো অ্যাকশন ভার্বের সঙ্গে ব্যবহার করতে পারো, কোনো ক্লজে এটাকে ব্যবহার করতে পারো, অর্থাৎ সিম্পল না করে কমপ্লেক্সে ব্যবহার করতে পারো, কম্পাউন্ডেও ব্যবহার করতে পারো। যেভাবে তুমি চাইবে সেন্টেন্সটাকে এক্সটেন্ড করতে, সেন্টেন্সটাকে বাড়াতে, সেভাবেই তুমি এই নো বেটার দ্যানটাকে ইউজ করতে পারো। এখানে আমি খুব সহজ এক্সাম্পল দিয়েছি, মানে যেগুলো বি ভার্ব দিয়ে নরমালি বলা হয়। ঠিক আছে, প্রথমেরটা দেখো, এরকম লোক একটা পশু ছাড়া আর কিছুই নয়। এরকম লোক মানে এখানে এরকম লোক, এইটাকে আগে লিখছি such person। এবারে পশু ছাড়া আর কিছুই নয়, is no better than a beast। ঠিক আছে, তাহলে such person is no better than a beast মানে হলো এরকম লোক পশু ছাড়া আর কিছুই নয়। পরেরটা দেখো, ব্যবসাটা আগের মতো হরে ধরে একই চলছে। তার মানে এখানে কিন্তু আমি একটা ক্লজ দিয়ে সেন্টেন্সটাকে দেখানোর চেষ্টা করেছি। ব্যবসাটা এখন চলছে আর ব্যবসাটা আগে চলতো, এই দুটো কনসেপ্ট, দুটো ভাবকে নিয়ে আমি এখানে হরে ধরে কথাটাকে ব্যবহার করেছি। তার মানে ব্যবসাটা দি বিজনেস the business is doing, মানে এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, the business is doing no better than it was before। মানে যেহেতু আগে যেরকম চলতে এই কথাটা বলা হয়েছে, তাহলে the business is doing no better than it was before। এখানে দেখো নো বেটার দ্যান এর পরে আরেকটা সেন্টেন্স তৈরি করা হয়েছে, অর্থাৎ এখানে এটা একটা ক্লজ তৈরি করা হয়েছে। আমি আগেই বলেছি যে নো বেটার দ্যান এই ফ্রেজটাকে তোমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সমস্ত জায়গাতেই ব্যবহার করতে পারো, তোমরা যেভাবে চাইবে। পরেরটা দেখো, একেবারে ইজি এক্সাম্পল, জিও এয়ারটেল হরে ধরে একই, মানে জিও আর এয়ারটেল এই দুটোকে বলা হয়েছে। তার মানে জিও ইজ no better than Airtel। ঠিক আছে, জিও ইজ নো বেটার দ্যান এয়ারটেল মানে হলো জিও এয়ারটেল হরে ধরে একই। এই ধরনের কথা কিন্তু খুব প্র্যাকটিক্যাল কথাবার্তা। এই ধরনের কথা তোমরা অন্য কাউকে যেমন বলো, তেমনি অন্য কেউ এই ধরনের কথা বলছে সেগুলোও শুনে থাকবে। তাহলে এই ধরনের কথাগুলোকে কিন্তু এইভাবে বলতে হয়, মানে নো বেটার দ্যান ইউজ করে বলতে হয়। তোমার উত্তর বাকিদের উত্তর হরে ধরে একই, মানে your answer is no better than the rest, মানে বাকি। বোঝা গেল? your answer is no better than the rest, তোমার উত্তর বাকিদের উত্তর হরে ধরে একই। পরেরটা দেখো, দিল্লি মুম্বাই হরে ধরে একই জিনিস, মানে প্রত্যেকটাই আমি বিভাগ দিয়ে দেখাচ্ছি। দিল্লি ইজ নো বেটার দ্যান মুম্বাই। ঠিক আছে, তাহলে
এই যে হরে ধরে একই বা ছাড়া আর কিছুই নয়, এই ধরনের বাংলাকে তোমাকে ইংলিশে বলতে গেলে নো বেটার দ্যান এই ফ্রেজটাকে ইউজ করতে হবে, এবং এই ফ্রেজটাকে তুমি যেভাবে খুশি ব্যবহার করতে পারো। তবে একেবারে খুব সহজ যে সেন্টেন্স স্ট্রাকচার সেটাকে তুমি এইভাবে ভেবে নিতে পারো, প্রথমে সাবজেক্ট বসাও, তারপরে বিভাগ বসাও, প্রথমে সাবজেক্ট, তারপরে বিভাগ, তারপরে নো বেটার দ্যান, নো বেটার দেন, তারপরে যেটার সঙ্গে তুমি কথাটাকে জোড়ার চেষ্টা করছো বা তুলনাটা করছো সেই শব্দটা, মানে আমি এখানে শব্দ বলে লিখে রাখছি, মানে যেটার সঙ্গে তুমি তুলনা করতে চাইছো সেই শব্দটা এখানে বসাবে। প্রত্যেক ক্ষেত্রেই আমি তাই বসিয়েছি, মানে দিল্লি মুম্বাই ঘরে ধরে একই, মানে দিল্লি আর এখানে বসালাম মুম্বাই। এখানে দেখো জিও, এখানে বসালাম এয়ারটেল, বোঝা গেল? এখানে তোমার উত্তর, এখানে কি বসালাম বাকিদের উত্তর। ঠিক আছে? তাহলে এই ধরনের বাংলাগুলো যেগুলো খুব প্র্যাকটিক্যাল, তোমরা সব সময় বলো, এই ধরনের কথাগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদেরকে এই রকম ভাবে এই ফ্রেজ নো বেটার দ্যান ইউজ করে বলতে হবে।